প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন প্রধান উপদেষ্টার কার্যালয় 24শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে আর কি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এসএসসি পাশ করেছে যারা তারাও আবেদন করতে পারবে, অষ্টম শ্রেণী পাশ করেছে তারাও আবেদন করতে পারবে। এক কথায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। সাধারণত এই নিয়োগের আবেদনের বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু, এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষার জন্য আর কি কি প্রিপারেশন নিতে হবে, লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে না মৌখিক পরীক্ষা নাকি এমসিকিউ পরীক্ষা। তাছাড়া এই নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা, এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এবং আপনার যদি মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান পার্সেন্ট দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিতে পারবেন। তাছাড়া আপনারা সরাসরি আমাদের সাথে পারেন মেসেজের মাধ্যমে। তাছাড়া জরুরি প্রয়োজনে হটলাইন রয়েছে, আপনারা যোগাযোগ করতে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রধান কার্যালয় আর কি সরকার যিনি থাকেন তার হচ্ছে কার্যালয়ের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা আপনারা দেখতে পারছেন। প্রথমেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি এলাকা কর্তৃপক্ষ 12 নম্বর রোড নম্বর 6 ধানমন্ডি ঢাকা 1205 দেখতে পাচ্ছেন এখানে যে রপ্তানি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া এলাকা কর্তৃপক্ষ বেবদার এর রাজস্ব খাতে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট অনলাইন দেখতে পাচ্ছেন। প্রথমে 1 নম্বর নিরাপত্তা কর্মকর্তা নবমতম গেট 22,000 টাকা থেকে 4 টাকা, ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনী ওয়ারেন্ট ওয়ারেন্ট অফিসার অথবা বিমান বাহিনী কর্মকর্তা, এবং তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক থাকলে সর্বোচ্চ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী নিরাপত্তা কর্মকর্তা দশমতম গেট 16,000 টাকা থেকে 38,606টি দেখতে পাচ্ছেন। এটার জন্য এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান বাহিনীর সমমর্যাদা অবসর কর্মকর্তা, সর্বোচ্চ বয়স 47। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরিদর্শক গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন, এটা হচ্ছে 16তম। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস সহ বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা পদে অবসরপ্রাপ্ত 47। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বেশ গ্রেড হচ্ছে 20, 8,200 টাকা 33টি। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, সশস্ত্র বাহিনীর অবসর ক্ষেত্রে সৈনিক লাইসেন্স, কর্পোরাল অথবা সমমর্যাদা পদে 5 বছরের যোগ্যতা। তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি 110 পাউন্ড এবং এর মাপ স্বাভাবিক। বেসামরিক প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 30 বছর, মুক্ত সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বছর, সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সাধারণত এসএসসি, এইচএসসি, আর্টস, অনার্স, স্নাতকোত্তর যারা পাস করছেন তারা আবেদন করতে পারবেন। আর অষ্টম শ্রেণীর পাশে এটাতে কোনো পদ নেই। তো অন্য নিয়োগ বিজ্ঞপ্তি আসলেই অষ্টম শ্রেণী সেটা অবশ্যই আপনাদেরকে থাকবেন। তো দেখতে পাচ্ছেন শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান ক্ষেত্রে করা হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ পক্ষের অনুমতি পরীক্ষার পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তাদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর, বয়স প্রমাণে
অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কোনো তথ্য গোপন করে ভুল তথ্য চাকরিতে প্রাপ্ত হলে পরবর্তী যে কোনো সময় হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ দেশ বাতিল ও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিম্নে আর কি বর্ণিত পদসমূহ যোগ্য পুরুষ প্রার্থীদের আবেদন করতে পারবেন। এখানে বর্ণিত পদের যোগ্য পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন। নিরাপত্তার প্রহরীদের ক্ষেত্রে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা বাছাই শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় চাকরি থেকে অবসর সনদ, খালাসি বইয়ের মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো প্রকার তদবির সুপারিশের প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা প্রয়োজনে হ্রাস বৃদ্ধি হতে পারে। চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোঠার বিষয়ে অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই। তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আর অনলাইন আবেদনের পূরণের সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে webza.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের সময়সীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 26/9/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24/10/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 50 কেবির নিচে এবং স্বাক্ষরের সাইজ 40 কেবির নিচে হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন যে আপনার সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করছেন কিনা। তো পূরণ করা হলে, সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে আপনাদেরকে 17 আগস্ট 2023 অনুসারে দেখতে পারছেন 1 নং পদের পরীক্ষার ফি বাবদ 600 টাকা, টেলটক সার্ভিস 69 টাকা সহ 669 টাকা। 3 নং পদের জন্য 200 টাকা আর কি 2 নং পদের জন্য 200 টাকা, টেলটক সার্ভিস চার্জ 58 টাকা সহ 258 টাকা। 3 নং পদের জন্য 200 টাকা এবং টেলটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা। 4 নং পদের জন্য 100 টাকা, টেলটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে যদি পরীক্ষার ফি 72 ঘন্টার মধ্যে জমা না দেন, তাহলে আবেদনপত্রটি 72 ঘন্টা পর বাতিল হয়ে যাবে। সেহেতু আপনাদেরকে 72 ঘন্টার আগে আবেদন ফিটা প্রদান করতে হবে।
তো দেখতে পাচ্ছেন কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিগুলি। আর এটার জন্য পরীক্ষাটা সাধারণত এমসিকিউ হবে না লিখিত হবে সে বিষয়ে এখানে বলা নেই। সাধারণত এই সকল পরীক্ষায় লিখিত পরীক্ষাটাই বেশি হয়, অর্থাৎ এমসিকিউ, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা হবে। তো আশা করি আপনারা, আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা হবে ঢাকাতে। তো আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।